মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। এভাবেই একসময় বিশ্বের সবচেয়ে বিধ্বংসী রাফাল যুদ্ধ বিমান নিয়ে দম্ভ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু যুদ্ধ বিমানটি নিয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী হামলা চালাতে গেলে এরকম 3টি রাফাল ভূপাতিত করে নিজেদের সক্ষমতা দেখিয়েছে পাকিস্তান। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে চীনের J-10C যুদ্ধ বিমান নিয়ে রাফালের সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি টক্করে জিতেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। শুধু এখানেই থেমে থাকেনি ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, চাইলে আরও 10টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা যেত, কিন্তু তারা সংযম দেখিয়েছেন। ফরাসি রাফাল 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান ঘণ্টায় প্রায় 2300 কিলোমিটার সুপারসনিক গতিতে পাড়ি দিতে সক্ষম। বিভিন্ন ভ্যারিয়েন্টের ক্ষেপণাস্ত্র বহনে পারদর্শী যুদ্ধবিমানটি 3700 কিলোমিটার দূর থেকে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সঙ্গে আছে এয়ার রেকনিসেন্স, অত্যাধুনিক রেডার সিস্টেম সহ শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার কৌশল। বিমানটির দাম শুরু হয় 120 মিলিয়ন মার্কিন ডলার থেকে। 3টি রাফাল হারানোর কারণে আনুষঙ্গিক প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ সহ ভারতের সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় 854 মিলিয়ন মার্কিন ডলার। এদিকে গেল মাসে রাফাল যুদ্ধবিমান নিয়ে $7.5 বিলিয়ন চুক্তি হয়েছে ভারত ও ফ্রান্সের মধ্যে। তবে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনাটি নির্মাতা কোম্পানি ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দামে নেতিবাচক প্রভাব ফেলেছে। প্যারিস স্টক এক্সচেঞ্জে ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম 5.40 ইউরো বা 1.64% কমেছে। এদিকে চীনের J-10C যুদ্ধবিমান বিজয়ের ঘটনায় চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন CAC শেয়ারের দাম 1 লাফে 17% বেশি বেড়েছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।